2026 সালের বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। দীর্ঘ 20-এরও বেশি বছর পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি নির্বাচনে বিরাট জয়লাভ করেছে। তাদের চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতৃত্বে বিপুল ভোটে সরাসরি সরকার গঠনের পথ প্রশস্ত করেছেন এবং তিনি অননুষ্ঠানিকভাবে আগামী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি পাচ্ছেন। জনগণের মধ্যে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং গণভোট অংশগ্রহণের পরিমাণ বেশ উল্লেখযোগ্য ছিল, যেখানে হ্যাঁ ভোট বিজয় লাভ করে। এই নির্বাচনে বিএনপি জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সূত্রমতে বিএনপি বর্তমানে প্রায় 200টিরও বেশি আসন পেয়ে রাজনৈতিক অগ্রাধিকার নিশ্চিত করেছে। এদিকে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় থেকে প্রায় 60-70টি আসনে জয় নিশ্চিত করেছে এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি 6টি আসন নিশ্চিত করেছে। ব্যক্তিগতভাবে তারেক রহমান নির্বাচনে 2টো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তিনি ঢাকা 17 কেন্দ্র থেকে প্রায় 72,699 ভোট পেয়ে চেয়ারম্যান হিসাবে জিতেছেন এবং বগুড়া 6 কেন্দ্র থেকে বিপুল বড় ব্যবধানে জয়ী হয়েছেন, যেখানে 2,16,284টি ভোট গৃহীত হয়েছে। এই নির্বাচনের পটভূমিতে উল্লেখ্য যে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশের নেতারা নির্বাচনের ফলাফলকে সাক্ষাৎ শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশে স্থিতিশীলতা ও উন্নত রাজনৈতিক পরিবেশ গঠনের প্রতি আশাবাদ প্রকাশ করেছেন। এই নির্বাচনের ফলাফল এবং রাজনীতির নতুন অধ্যায় আগামীতে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে যাবে তা সহজেই অনুমেয়। দেশের অর্থনীতি, সামাজিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কগুলোতে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং জনগণের ভোটই সেই পরিবর্তনের মৌলিক ভিত্তি হিসাবে বিবেচিত হচ্ছে।